মিডিয়াতেই খবরগুলো আসছে, প্রতিবেদন বেরোচ্ছে। আমরা যারা দল করি, এদেশের গণমানুষের নেত্রী, যার এত ব্যাপক জনপ্রিয়তা, তাকে জোর করে বন্দী করে রাখা হয়েছে। আমরা সেই দলের নেতাকর্মী, আমরা জানি না, কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, কতিপয়, সবাই না, দিচ্ছে। অথচ সরকারপন্থী কয়েকটি মিডিয়া প্রতিদিন মন গড়া প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এই প্রোপাগান্ডাগুলোর সাথে গোয়েন্দা সংস্থাগুলো জড়িত বলে ব্যাপক গুঞ্জন রয়েছে। দেশনেত্রী প্রচণ্ড অসুস্থ, তা নিয়ে এই মিডিয়াগুলো নীরব। প্যারোল নিয়ে সরকারের মিশন সাকসেসফুল করার জন্য ক্ষমতাসীনরা চতুর রাজনীতিতে লিপ্ত রয়েছে। তিনি শারীরিকভাবে খুবই বিপর্যস্ত, হাত পা নাড়াতে পারছেন না, আর্থারাইটিসের ব্যথার কারণে পা নাড়াতে পর্যন্ত পারছেন না, তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। গতকালও চিকিৎসকরা বলেছেন তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না। আবার বোর্ডের যিনি প্রধান বলেছেন তার স্বাস্থ্য ভালো, কিন্তু আবার পরক্ষণেই বলছেন যে তার ডায়াবেটিস আগের চেয়ে বেড়েছে। অর্থাৎ তিনি যে ডায়াবেটিসের সুগার লেভেল যতটুকু নিয়ে তিনি হাসপাতালে গেছেন তার চাইতে বেশি, তাহলে সুস্থ হলেন কোথায়? আর ডায়াবেটিস হচ্ছে সমস্ত রোগকে একবার কুড়ে কুড়ে খায়, তো সেটাই তো নিয়ন্ত্রণ করতে পারেনি। এই অবস্থায় দেশনেত্রী তার পছন্দ মতো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে চান, গোটা দেশবাসী চায়, দল তো চাই। এইখানে কিন্তু কোনো আমরা তেমন নিউজ আমরা দেখি না ওই কয়েকটি গণমাধ্যমে, এই ব্যাপারে কিন্তু কোনো প্রতিবেদন নেই। কিন্তু একটি নিয়ে একেবারে প্যারোল নিয়ে চলছে একেবারে সরগরম। বন্ধুরা, এই অবৈধ সরকার তার জীবন হুমকির মুখে ফেলে সুদূর প্রসারী স্বার্থ সিদ্ধির ষড়যন্ত্রে অব্যাহত রেখেছে। আইনজীবীরা বলেছেন তাকে যে মিথ্যা সাজানো মামলায় সাজা দিয়ে কারাগারে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে তা সহজ জামিনযোগ্য। আইনি প্রক্রিয়ায় স্বাভাবিক পথে জামিনে মুক্তি চান তিনি। প্রধানমন্ত্রীকে বলবো, দেশনেত্রীকে নিয়ে মাইনাস ফর্মুলা বন্ধ করুন। 111-এর সরকার -2 ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু জনগণের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন কঠোর ভূমিকায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল। তারা সফল হলে আজ আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। প্যারোলের নামে মাইনাস তত্ত্বের অশুভ চক্রান্তে করে লাভ হবে না। তার জামিনে আর বাধা দিবেন না। আদালতে হস্তক্ষেপ বন্ধ করুন। আদালতের উপর থেকে অবৈধ হস্তক্ষেপ বন্ধ হলেই আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন আইনি প্রক্রিয়ায় জামিনে বেরিয়ে আসবে। তাকে এখন যে বন্দী, এটা কোনো আইনি প্রক্রিয়ার ব্যাপার নয়, একবারে সরকারের হুকুমেই তিনি বন্দী আছেন। তার জামিনে আর বাধা দিবেন না, আদালতে হস্তক্ষেপ বন্ধ করুন। আদালতের উপর থেকে অবৈধ হস্তক্ষেপ বন্ধ হলেই আমাদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন তিনি জামিনে বেরিয়ে আসবেন। আইনকে তার নিজের গতিতে চলতে দিন। অপতৎপরতা বন্ধ না করলে আখেরে আপনাদের পরিণতি খুব ভালো হবে না।